নেপালের হিমালয় অঞ্চল জুড়ে এক মুহূর্ত আগেও যেখানে মানুষ ছিল ঘরবাড়ি, রাস্তা, হোটেল আর ব্যস্ত জনপদ। পরের মুহূর্তেই সেখানে শুধু কাদা, পাথর আর পানির ভয়ঙ্কর স্রোত। পাহাড়ের বুক চিরে নেমে আসা সেই ধ্বংসের স্রোতে মুহূর্তেই তছনছ হয়ে গেছে হিমালয় অঞ্চলের বিস্তীর্ণ এলাকা। কেউ প্রাণ বাঁচাতে দৌড়েছেন, কেউ পানির স্রোতে ভেসে গেছেন, আবার কেউ হয়তো ধ্বংসস্তূপের নিচে আটকে আছেন, কিন্তু তাদের অপেক্ষায় এখনও স্বজনরা। দর্শক, সবচেয়ে ভয়ঙ্কর বিষয় হলো নেপাল ও চীনের তিব্বত জুড়ে নিখোঁজ মানুষের সংখ্যা প্রায় ১,৫০০-এ পৌঁছেছে, আর তাদের মধ্যে রয়েছেন ৭০০ জনেরও বেশি বিদেশি নাগরিক। এরই মধ্যে নেপালে মৃতের সংখ্যা ১৬৫ ছাড়িয়ে গেছে। উদ্ধার অভিযান যত এগোচ্ছে ততই বাড়ছে মরদেহ উদ্ধারের আশঙ্কা। ফলে প্রাণহানির সংখ্যা আরও কতটা বাড়বে সেটাই এখন সবচেয়ে বড় আতঙ্ক। দর্শক, কিভাবে এত বড় বিপর্যয় ঘটল তা জেনে নিন। হিমালয়ের একটি নদীর কাছে পাহাড়ের বিশাল অংশ থেকে কাদা ও পাথরের দেয়ালের মতো ধস নেমে আসে, আর সেই ধসের সঙ্গে যুক্ত হয় ভয়াবহ পানির স্রোত। মুহূর্তের মধ্যেই পানি, কাদা ও বিশাল বিশাল পাথর একসঙ্গে নিচের দিকে ছুটতে শুরু করে। পথে যা পেয়েছে তাই ভাসিয়ে নিয়ে গেছে। বাড়িঘর, সড়ক, সেতু, বিদ্যুৎ প্রকল্প কিছুই রেহাই পায়নি। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে কাঠমান্ডু থেকে তিব্বতের লাসাকে সংযুক্ত করা গুরুত্বপূর্ণ সড়কের আশপাশের এলাকা। এই পথ দিয়ে নিয়মিত যাতায়াত করেন পর্যটক, ট্রেকার এবং তীর্থযাত্রীরা। কিন্তু ভয়াবহ বন্যার সেই পরিচিত পথই যেন পরিণত হয়েছে ধ্বংসের উপত্যকায়। অনেক শহর ও উপত্যকা বাইরের বিশ্বের সঙ্গে যোগাযোগ হারিয়ে ফেলেছে। কোথাও রাস্তা নেই, কোথাও সেতু নেই, আবার কোথাও বিদ্যুৎ ও যোগাযোগ ব্যবস্থাও ভেঙে পড়েছে। ফলে দুর্গম এলাকাগুলোতে আটকে থাকা মানুষের কাছে পৌঁছানোই এখন উদ্ধারকারীদের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। নেপাল পুলিশের হিসাব, দেশটিতে এখনও ৮২৬ জন নিখোঁজ, তাদের মধ্যে প্রায় ৫০ জন বিদেশি নাগরিক। বিশ্বের ২ ডজনেরও বেশি দেশের নাগরিক নিখোঁজ রয়েছেন। সবচেয়ে বেশি নিখোঁজ ভারতের ১৭৭ জন নাগরিক। এছাড়া যুক্তরাষ্ট্রের ৬৩ জন, অস্ট্রেলিয়ার ৩৪ জন, যুক্তরাজ্যের ৩৩ জন এবং কানাডার ২৫ জন নাগরিকের কোনো সন্ধান পাওয়া যাচ্ছে না। মালয়েশিয়ার ৫৫ জন নাগরিকের সঙ্গেও যোগাযোগ করা যাচ্ছে না। একবার ভাবুন, কত পরিবার এখন ফোনের দিকে তাকিয়ে আছে। একটি কল আসবে, একটি মেসেজ আসবে, এই আশায় হয়তো ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করছেন স্বজনেরা, কিন্তু ওপাশ থেকে কোনো সাড়া নেই। এই অপেক্ষার যন্ত্রণা কতটা ভয়ঙ্কর তা কেবল তারাই জানেন। চীনের তিব্বতেও পরিস্থিতি ভয়াবহ। রাষ্ট্রীয় টেলিভিশন সিসিটিভির তথ্য অনুযায়ী গিরং কাউন্টিতে ৫৮৫ জন নিখোঁজ, যাদের মধ্যে ২৬০ জন বিদেশি নাগরিক। সেখানে এখন পর্যন্ত মৃত্যুর সংখ্যা ৩ জন বলে জানা গেছে। তবে নেপাল ও তিব্বতের নিখোঁজ ব্যক্তিদের তালিকায় একই ব্যক্তি দুবার গণনা হয়েছেন কিনা সে বিষয়ে এখনও পরিষ্কার তথ্য পাওয়া যায়নি। ফলে প্রকৃত নিখোঁজের সংখ্যা নির্ধারণ করাও কঠিন হয়ে পড়েছে। যাচাই করা বিভিন্ন ভিডিওতে দেখা গেছে সীমান্তবর্তী এলাকায় কাদা, পাথর আর পানির বিশাল স্রোত মানুষের উপর আছড়ে পড়ছে। প্রবল স্রোতে মানুষকে ভেসে যেতে দেখা গেছে, আর সেই স্রোতের নিচের দিকেই গিয়ে একের পর এক বসতি এবং অবকাঠামো ধ্বংস করেছে। তবে এত ভয়াবহ পরিস্থিতির মধ্যেও থেমে নেই উদ্ধার অভিযান। হেলিকপ্টারে করে দুর্গম এলাকায় পৌঁছানোর চেষ্টা করছেন উদ্ধারকারীরা। আকাশপথে আটকে পড়া মানুষের কাছে পৌঁছে দেওয়া হচ্ছে তাঁবু, খাবার ও জরুরি ত্রাণ সামগ্রী। প্রতিবেশী ভারতও ত্রাণ সহায়তা পাঠিয়েছে। নেপাল সেনাবাহিনী জানিয়েছে, সেনাবাহিনী ও পুলিশের ৫,০০০-এর বেশি উদ্ধারকর্মী এই অভিযানে অংশ নিয়েছেন। এখন পর্যন্ত ২০ জন বিদেশি সহ ১২৫ জনকে উদ্ধার করা হয়েছে। কিন্তু সময় যত গড়াচ্ছে উদ্ধারকারীদের ওপর চাপও তত বাড়ছে, কারণ ধ্বংসস্তূপের নিচে কেউ জীবিত থাকলে তাকে দ্রুত উদ্ধার করতে হবে। প্রতিটি মিনিট এখন গুরুত্বপূর্ণ। এরই মধ্যে নেপালের প্রধানমন্ত্রী বালেন্দ্র শাহ ভয়াবহ ক্ষতিগ্রস্ত নুয়াকোট এলাকায় পরিস্থিতি দেখতে সড়কপথে গেছেন। সরকারের পক্ষ থেকেও দুর্গত মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা চলছে। প্রথম দিকে ধারণা করা হয়েছিল একটি ভূমিকম্পের কারণে হিমবাহের নিচের অংশে ধস নেমে গিয়ে এই আকস্মিক বন্যার সৃষ্টি হয়েছে। কিন্তু পরে যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা জানায় যে কম্পনকে প্রথমে 4.4 মাত্রার ভূমিকম্প মনে করা হয়েছিল। সেটি আসলে হিমবাহের পাথর ও বরফ ধসে পড়ার ফলে সৃষ্ট ভূকম্পন শক্তি হতে পারে। অর্থাৎ পাহাড়ের ওপর বরফ ও পাথরের বিশাল অংশ ধসে পড়ার পরেই শুরু হয় ভয়ঙ্কর ধ্বংসযজ্ঞ। আর এখানেই শেষ নয়। চীনা কর্তৃপক্ষ জানিয়েছে
সীমান্তের উজানে এখনও বাঁধ সদৃশ অবরুদ্ধ হ্রদ রয়েছে। সামনে যদি আবারও ভারী বৃষ্টি হয় তাহলে সেই হ্রদ ভেঙে নতুন করে ভয়াবহ পানির স্রোত তৈরি হওয়ার আশঙ্কা রয়েছে। এতে উদ্ধার অভিযান আরও কঠিন হয়ে উঠতে পারে। সাগর পাণ্ডে জানিয়েছেন, তার প্রতিষ্ঠানের মাধ্যমে তীর্থযাত্রায় যাওয়া ভারতীয় বংশোদ্ভূত অস্ট্রেলিয়ার 15 নাগরিক এখনও নিখোঁজ। তিনি হেলিকপ্টারে দুর্গত এলাকা ঘুরে যা দেখেছেন তা ছিল আরও ভয়াবহ। তার ভাষায় সেখানে মানবসৃষ্ট কোনো স্থাপনা বা বসতি প্রায় অবশিষ্ট নেই বললেই চলে। সবকিছুই যেন সমতল হয়ে গিয়েছে। দর্শক, একটু ভেবে দেখুন, একটি সুন্দর পাহাড়ি জনপদ যেখানে প্রতিদিন হাজার হাজার পর্যটকের ভিড় থাকত, সেখানে মানুষ জীবিকার জন্য কাজ করতেন, যেখানে পরিবার নিয়ে স্বাভাবিক জীবন চলত, মাত্র কয়েক মুহূর্তের প্রাকৃতিক বিপর্যয় সেই পুরো দৃশ্য কিভাবে বদলে যেতে পারে। এখন সবচেয়ে বড় প্রশ্ন, নিখোঁজদের মধ্যে আর কতজনকে জীবিত উদ্ধার করা সম্ভব হবে? মৃতের সংখ্যা শেষ পর্যন্ত কোথায় গিয়ে দাঁড়াবে? আর উজানে আটকে থাকা সেই হ্রদ যদি ভেঙে যায় তাহলে কি হিমালয় অঞ্চলে আরও বড় বিপর্যয় অপেক্ষা করছে? আপনার কি মনে হয়, এমন ভয়াবহ প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় নেপাল ও চীনের আরও কী ধরনের প্রস্তুতি নেওয়া উচিত? এ নিয়ে আপনার মতামত জানিয়ে দিন কমেন্ট বক্সে। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন ও শেয়ার করুন। ধন্যবাদ।